দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যেভাবে তাকে সম্ভাষণ তার প্রতি রেখেছে কিংবা ডেকেছেন এই দিদি, এইটা আমাদেরকে, আমার মনে হয় প্রতিটি নারী বাংলায় ব্যথিত শুধু নয়, অপমানিত। 2021 সালেও দেশের প্রধানমন্ত্রী দিদি, ও দিদি এরকম করেছিল কিনা, এইভাবে টোন কেটেছিলেন। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তার ভাষণেতে এই দিদি, আমরা কি চাকর? আমরা কি তাদের দলদাস? আমরা মহিলা, এই রাজনৈতিক সৌজন্য কি তাদের কাছে প্রত্যাশা রাখতে পারি না? এক নারী সব পে ভারী। বাংলার মানুষ, বাংলার নারী শক্তি, বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা সকলে দেখলো এবং কান খুলে শুনলো। কি শুনলো? যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি কান খোলকে শুনলো। এটা আমরা কখন শুনেছিলাম মনে আছে? 2021 সালে। তখন তার বড় ভাই নরেন্দ্র মোদী যখন এসে এসেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি ও দিদি। সেই রকেট ছেলে চিটকিরি কিন্তু বাংলার মহিলারা ক্ষমা করেনি। ভারতবাসীদের দুর্ভাগ্য যে আজকে সিংহাসনে এরকম নেতারা দিল্লিতে বসে দেশ পরিচালনা করছে। আর তিনি আজকে এসে মমতা দিকে যেটা বলেছিলেন না, এটা ভগবানই তোমার মুখ দিয়ে বলিয়েছে। কারণ ভগবান বাংলার নারীদের বলাতে বোঝাতে চায় যে এরা আসল রূপটা কি। এতদূর তো ওরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদের, আমরা নারী শক্তি এই করব, আমরা বাংলার মহিলাদের এই করব, বাসের টিকিট ফ্রি করে দেব। অমিত শাহ, তোমার আমাদের বাসের টিকিট ফ্রি করার দরকার নেই। তুমি একটু সভ্য ভাষায় কথা বলো, মমতাদিকে সম্মান করো, বাংলার মামদের সম্মান করো, তাতেই আমরা খুশি। তোমাকে আর এখানে এসে এই ভাষায় যারা বলে, তারা আগামী দিনে যদি ক্ষমতায় আসে, তারা বাংলার মা বোনেদের কি করবে আপনারা বুঝতে পারছেন তো?